নমস্কার, কেমন আছো তোমরা সবাই? সহজ জীবনের রান্নাঘরের আরও একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। আমি কিন্তু ভালো নেই জানো তো। কালকের থেকে বাড়িতে ভীষণ অত্যাচার বিড়ালের। এক বিড়াল আসে, হুলো বিড়াল, সেই বিড়ালটা আমার সোনু আর গায়ত্রীকে কামড় দেয়। তো ওই যে মিকুর অবস্থা যে করেছিল, সেই সেম একই রকম হচ্ছে কালকের থেকে। তো ভীষণ আমার রাগ হচ্ছে ওই বিড়ালের উপরে। আমার বরকে সকালবেলা বলছিলাম যে ওকে যদি আমি পাই তাহলে ওর কিন্তু আমি পা ভেঙে দেবো। বলে কি না, এটা করা যাবে না। কিন্তু কি বলো তো, ওই বিড়ালটাকে মারতেও আমার খুব খারাপ লাগে, আর আজকে আমি মেরেওছি ওকে। তো কিন্তু ওকে যদি আমি না মারি বা ওকে যদি আমি আহত না করি তাহলে কিন্তু আমি আমার সোনু আর গায়ত্রীকে বাঁচাতে পারবো না। তো এটা কালকের থেকে একটা ভীষণ আমার চিন্তার বিষয়। আমি ওদের আগলে আগলে রাখছি, জানি না আমি কতক্ষণ আগলে রাখতে পারবো। আর দ্বিতীয়ত, আজকে আমি করব বাদ ঠাকুরের পূজা। তো পূজাটা করব কি না এটা সকাল থেকে আমার একটা খুব ভীষণ চিন্তার বিষয়। তো কেন করব না, কী বৃত্তান্ত, সেটা আমি পরেই বলছি। অনেক দিন থেকে আমার খুব ইচ্ছা যে আমি বারের লুট দেব। তো আমাদের এই বাড়িতে আমার বিয়ের পরে আমি আমার শাশুড়িকে দেখি নেই, মানে ভাদ্র মাসে শনিবার করে যে বারের লুট দেয় সেটা দেওয়া কোনোদিন দেখি নেই। আমি এমনি প্রথম প্রথম দিছিলাম, ওই সন্ধ্যাবেলা করে শনিবার করে মাঝে মধ্যেই লুট দিতাম, ওই বাতাসা জল বাতাসা দিয়ে। তো আমার অনেক দিন থেকে ইচ্ছা যে আমি একটু ওই মানে একটু ঘটা করে সিন্নি প্রসাদ টোসাদ দিয়ে এটা করব। খুব ইচ্ছা আর কি আজকে দেওয়ার। তো অনেক দিন থেকে ইচ্ছা করতে করতে ভাবছিলাম যে এই শনিবার মানে আজকে শনিবার আর কি আজকে দেব। তো তোমরা তো জানোই মহিলাদের একটা মাসিক যে প্রবলেম থাকে সেটা, তো সেটা আমার আজকে 6 দিন। তো 6 দিন এবার বরকে বলছিলাম কি করব। আর ওর অর্ধেক বাজার কালকে হয়েও গেছিলো। তো আমার বর আবার বললো যে থাক, দিতে হবে না। তারপর এই করে সকালে তো ফুল ফুল তোলা, যাই হোক ফুল তুললাম। তুলে তো দোনামোনা চিন্তায় মানে টেনশনে পড়ছিলাম করব কি করব না। তারপরের সপ্তাহে আবার আমার বর বাড়িতে থাকবে না, মেয়ে তো নেই তোমরা জানোই। তো ও থাকবে না, বলছিলাম যে তুমি থাকবা না, পূজা করব, কেমন লাগবে। তো আজকে শনিবার দেখি করি। তো মাকেও ফোন করে বললাম যে মা এই বিষয়ে কী করব। মা বললো করা যায়। তো তো দোনামোনা করে সকালবেলা এই করতে করতে তারপর আমি মনে মনে ভাবলাম যে না, আমরা যাকে দিয়ে পূজা করি, যে ব্রাহ্মণকে দিয়ে, ওকে ফোন করলাম। ফোন করার পরে আমাকে বলল যে করা যাবে, তুমি করো। তারপরে যাই হোক বাবা, নিশ্চিন্ত হইলাম। মানে এতদিন থেকে আমার একটা মানে মনের বাসনা বলো বা যেটাই বলো, খুব ইচ্ছা আর কি করার। তো সকাল থেকে উপসী আসি এখনও। তো যাই হোক পূজাটা তো করবো, উপোস তো থাকতেই হবে। তো ফাইনালি পূজাটা কিন্তু আমি করছি। ব্রাহ্মণ যখন বলল তাতে আমি খুব শান্তি পেলাম। যে আগে যখন মেয়ে ছিল তখন তো ও অনেকটাই হেল্প করে দিত, আর এখন তো ও নেই। তো আমার হেল্প করারও কেউ নেই, সমস্ত কিছু আমাকে নিজেকেই করতে হবে। তো মাও আসবে একটু পরে। তো ততক্ষণ আমি কাজগুলো করি, রান্নাবান্না এখনও করি নেই, ওদের আবার রান্না করে দিতে হবে। মুগ ডাল করছি সবজি দিয়ে, কাঁচা মুগের ডাল, এই যে সবজি, আর এখানে আছে ভাত। তো রান্না করে ছেলেকে খাইয়ে তারপর আবার স্নান করে যাব ঠাকুর ঘরে। ঘরের পূজাটাও দেই নেই, দিয়ে তারপর সব কিছু রেডি করব। সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছি, হাঁড়িতে সিন্নির জন্য যা কিছু লাগে সমস্ত কিছু রেডি হয়ে গেছে। শুধু এখন কাঁচা দুধটা আসলেই আমি পূজাটা দেব। তো 5টার দিকে ওনার দেওয়ার কথা, 5টা প্রায় বাজেই, 4:45 বাজে। তো দুধটা দিলেই কিন্তু আমি পূজাটা করব। তো শুধু দুধটার জন্যই আমি অপেক্ষা করে আছি। এত সুন্দর করে আমি গুছিয়ে রেখেছি, মনে হয় শুধু ব্রাহ্মণ আসবে, বসবে আর পূজা করে চলে যাবে। তো ব্রাহ্মণ তো আসবে না, আমি আজকে এই পূজার ব্রাহ্মণ, আমি পূজাটা দেব। আর নিজে হাতে ব্রাহ্মণ দিয়ে তো করতে পারতাম, কিন্তু আমার খুব ইচ্ছা যে আমি নিজে হাতেই পূজাটা করব। তো আমিও একদম সেজেগুজে নিয়েছি পূজা দেওয়ার জন্য। একটা শাড়ি পরে নিয়েছি, লাল পাড় সাদা শাড়ি, মানে একটা পূজা পূজা ভাইবস আসে।
তো এরকমই একটা শাড়ি পরেছি। আমাকে কেমন লাগছে দেখতে তোমরা একটু কমেন্ট করে জানিও। আর আমার একটা কি অভ্যাস জানো তো, আমি যেদিন যেটা ঠিক করি কোথাও যাওয়ার বা কিছু একটা করার, সেটা যদি না করতে পারি না, আমার না ঠিক ভালো লাগে না। তাই সকালে এত চিন্তা ভাবনার পরেও কিন্তু ব্রাহ্মণকে ফোন করে জিজ্ঞাসা করে আমি কিন্তু পূজাটা আজকে দিলামই। তো এখানে সিন্নির জন্য যা কিছু লাগে সবটাই রেডি করেছি। তো সিন্নিটা ভীষণই টেস্ট হয়েছে। ফার্স্ট আমি বানিয়েছি, কিন্তু কোনো দিনও আমি বানাইনি, এই প্রথম। আর পান সুপারি সব কিছু রেডি করে নিয়েছি। এদিকে মুড়ি পাতা, তারপর ওই বিড়ালটা আসলে আবার ওই বিড়ালটাকে মারবো, তার জন্য আবার লাঠিও আমি রেডি করে রেখেছি। আর এদিকে 5টার দিকে দুধ দেওয়ার কথা ছিল, তো দাদা ভীষণ দেরি করছিল, ফোন করছিলাম, ফোন তুলছিল না। একটা অস্থির শুরু হয়ে গেছে আমার, কারণ বাট ঠাকুরের পূজাটা বেলা থাকতেই দিতে হয়। তো দাদা অনেকটাই 5:30 বাজিয়েছে। তারপর দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমি পূজাতে বসেছি, একদম ব্রাহ্মণের মতন পূজাতে বসে পূজা টুজা করে পাঁচালি পরে। আর শনির পাঁচালিটাও আমার ছিল না, তো পঞ্জিকার পিছনে যে পাঁচালি থাকে সেটা পরেই আজকে পূজাটা আমি সম্পূর্ণ করেছি। আর জানো না তো, পূজাতে বসেছি, অর্ধেক পূজা দেওয়ার পরে যখনই আমি ওই পঞ্জিকাটা পড়ছিলাম, পাঁচালিটা পড়ছিলাম, হাওয়া যা উঠছিল, বৃষ্টি আসে ভাব। বর বলছিল তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো। তো এইভাবে কি আর পূজা দেওয়া যায়? যাই হোক, পূজাটা খুব সুন্দর করে ভালোভাবেই দিয়েছি। কিন্তু যারা প্রসাদ খেয়েছে না, ফার্স্ট যারা বসেছে তারা প্রসাদ খুব সুন্দর করে খেয়েছে। সেকেন্ড পার্ট যারা বসেছে তারা ওই খাওয়ার শেষে একদম বৃষ্টি নেমেছে। তারপর তো খাওয়া যাই হোক হয়েছে, মোটামুটি ভালোভাবেই হয়েছে। তারপর কি করব, প্রসাদ বারান্দায় নিয়ে বসিয়ে খাওয়াইছিলাম, কারণ বারান্দায় বাট ঠাকুরের প্রসাদ নিতে হয় না, কিন্তু উপায় নেই, এত বৃষ্টির মধ্যে মানুষগুলোকে আমি কোথায় খেতে দেবো বলো তো। আর আমাদের বাড়ির একটা বিষয় আমি দেখেছি বারবার, পূজাই হোক বা যে কোনো অনুষ্ঠানই হোক, খাবার দাবার না টোটালি একদম শেষ হয়ে যায়, সবাই সুন্দরভাবে পায়, প্রসাদ ফেলানোই যায় না। আর এখানে দেখো, আমি ফার্স্ট টাইম যেহেতু পূজা করেছি, আমার ঠিক জানা নেই কিভাবে কি করতে হয়। তো একদিকে মা একদিকে বর দুজনেই একভাবে বলছে, ও একভাবে বলছে, আমি কনফিউশন হয়ে গেছি কোনটা বলবো কোনটা বলবো না। তো এই করে যাই হোক পূজাটা খুব সুন্দরভাবে দিয়েছি। তো এবার আমি মনস্থির করেছি যে প্রতি বছর আমি কিন্তু ভাদ্র মাসের শনিবারে বাট ঠাকুরের পূজাটা দেব। জীবনের এই প্রথম আমি সিন্নি প্রসাদ বানালাম, তবু এত টেস্ট হয়েছে সত্যি, আমি ভাবতে পারিনি যে এত ভালো হবে। সবাই বলছিল যে খুব ভালো হয়েছে। আর আমার জানো তো, খাবার পরে কেউ যদি আমার যদি খুব প্রশংসা করে যে খুব ভালো হয়েছে, আমার ভীষণ ভালো লাগে। আর খাওয়াতে তো ভীষণই আমি ভালোবাসি। তো ভিডিওটা বন্ধুরা এখানেই আজকে শেষ করছি। বৃষ্টি আর আসে ভাব। তো সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার আজকে ব্লগটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে শিগগিরই পরের কোনো ব্লগে।